নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমাদের বাড়িতে ঋষি চলে এসেছে, আর ঋষি চিকেন খেতে খুব ভালোবাসে। তাই আপনাদের দাদা এই যে 2.5 কিলো ওজনের একটা গোটা চিকেন নিয়ে চলে এসেছে। এর আগে চিকেন তো অনেক রকমভাবে রান্না করেছি, কিন্তু আজকে একটু স্পেশালভাবে রান্না করব। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই এই বর্ষার সময় কিন্তু ওল, কচু এইগুলো খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন, বেশ বড় সাইজের একটা ওল নিয়ে চলে এসছে। আজকে ওল দিয়ে চিকেন কারি রান্না করব, একদম অন্যরকম স্টাইলে। খেতে দুর্দান্ত লাগবে। আর তার সঙ্গে থাকবে এই যে দেখুন, অফ সিজনের পালং শাক। এই পালং শাকগুলো মায়াচরের অনেক দিন আগে থেকে লাগানো হয়েছিল, আর এইগুলো চাষ করতে খুব কষ্ট হয়। বর্ষার সময় তো পালং শাক আছে, কচু আছে, আর আলু আছে। এই পালং শাক 2 মাস আগে থেকে লাগাতে হয়, তবেই তো এই বর্ষার সময় খাওয়া যায়। তোমাদের তো দেরি করে লাগিয়েছে, এখনো ছোট ছোট। ঋষি, কি আজ লেগ পিস খাবি তো? হ্যাঁ খাবো। তোর একটা আমার একটা। হ্যাঁ, আহ, দাদু বলে দিল। দাদুর লেগ পিসের থেকে আমার লেগ পিসটা যেন বড় হয়। এইটা পুরোটাই রাখবো? এই দেখ তো, আমি অত চিন্তা করিনি, কিন্তু আমারটা যেন সব থেকে এইটা সব থেকে বড়। তাই হবে রে, রাখ। তুই দেখে বল কত বড় লাগবে। এই লেগ পিসটা গোটাটাই থাকবে। আজকে যেমন বড় চিকেন নিয়েছে তেমন বড় গোল। এই গোলটা গোটা থাকলে কত বড় লাগতো। কোলটা কিন্তু একদম হেভি আছে। অর্জুন থাকলে কিন্তু ভালো হতো। দুজনে দুটো লেগ পিস খেতে হাসিও হতো, গল্প হতো। দাদু আজকে এত চুপচাপ কেন? নে, তাড়াতাড়ি, আমি তো তোদের এই দেখতেছি, আবার জল এসে যাবে, তাড়াতাড়ি নে। জল এসুক, জল এলেই তো মজা। বর্ষাকালে জল হবে নি। কচু কাটা আমার শেষ হয়ে গেল। এই পালং শাকটা ঘরুলো পালং শাক, আমাদের মায়ের পালং শাক। স্টোরের নয়। স্টোরের নয়। হ্যাঁ, 2 মাস আগে থেকে বিচে ফেলাতে হয়েছে, তবে যে এত বড় হয়েছে। আমার তো ওল কাটা শেষ, এইগুলো হলেই হয়ে যাবে। তুমি তাহলে পালং শাকটা কেটে নাও। আচ্ছা ঠিক আছে, আমি করছি। এই পালং শাকের সঙ্গে ছোট ছোট যদি কুচো চিংড়ি পাওয়া যেত, দেয়া হতো, আরো ভালো হতো। আজকে হাটের চিংড়ি ছিল নি। আজকে কচু আলু দিয়েই হবে। যেদিন পাওয়া যাবে সেদিন পালং শাক কিনবি। আমার আলু কাটা শেষ হয়ে গেল। মাংস কিন্তু এক থালা হয়েছে, যে যত পারবে আজকে খাবে। হাতে থেকে মাংস বেশি খাবে। মাংস তো কাটাকাটি হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি। কাকিমার তো এখনো শাক আমারও কাটা কাটাকাটি হয়ে গেছে, পপির সঙ্গে যাই ধুয়ে নিয়ে আসি। বাবা পিছিয়ে আসো, দুজনে মিলে দিছি, আমরা থাকলাম 3 জন। দাদু বল। পালং শাকের পুরো পাহাড় হয়ে গেছে। বেশি করে খেতে হবে, সেই জন্য চাই বেশি দেখছিস টানা কত হয়েছে। পালং শাক হয়ে গেছে কাটার পর। বন্ধুরা, আমাদের এবার সব কাটাকুটি হয়ে গেল। এবার ওল দিয়ে চিকেন রান্না হবে। আজকে এই যে নতুন উনানে নতুন স্টাইলে ওল দিয়ে চিকেন রান্না করব। এই উনানটা আজকে প্রথম জ্বালবো। এই দেখুন কত সুন্দর দেখতে উনানটা। যেমন উনুন তেমন করা। আর তুমিও বসেছো যে যেমন লোড়া তেমনি শিল। এই যে আজকে এই বড় কোনাটায় রান্না করব, চিকেন অনেকটা আছে তো। ওল দিয়ে চিকেন রান্নার জন্য আদা রসুন বেটে নেব। আদা রসুন, সর্ষের তেল। আজকে পালং শাকের ঘন্ট রান্না আমি 1 ফোড়নেই করব। প্রথমে 5 ফোড়ন দেব, শুকনো লঙ্কা। পালং শাক রান্নার জন্য আলাদা কোনো সবজি দেওয়া হোক না হোক, কচু কিন্তু দিতেই হবে। কচু দিলে পালং শাকের ঘন্টের আলাদাই একটা স্বাদ লাগে। এখানে কচু আর আলু আছে, এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচু আর আলু। হলুদ গুঁড়ো, লবণ, হয়েছে ভালো রে। ভালো হ্যাঁ, সাইজ মতো হয়েছে। খালি এই বর্ষাকালটা উনান তৈরি করেছি, রোদে শুকনো হতে পারেনি, তাই প্রথম জ্বেলেছি তো একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে। আলু আর কচু একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে মিশিয়ে নেব। কেটে ধুয়ে রাখা পালং শাক,
এইভাবে যে এক ফোড়নে পালং শাক রান্না করতে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি তো হয়ে যাবে। আর কেউ যদি এই যে কচুকে এরকম বড় বড় করে কাটে তাহলে তো সে কচু সেদ্ধ হবে নি। না, কচু ছোট করেই কাটা আছে। এক কোড়া ভর্তি শাক ছিল, এইভাবে নাড়তে নাড়তে শাক থেকে জল বেরিয়ে গেছে আর শাক কিন্তু অনেকটাই কমে গেছে। ওপর দিয়ে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দেব। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়ার পর শাকের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে দেব। আদা রসুন বাটা হয়ে গেল। বাটা হয়ে গেল মানে শেষ নয়, এখনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব বাটতে হবে। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দাদু তুমি তো কাঁচা সবজি খাও, আমি একটা টমেটো খেয়ে দেখে। খা কেন? ওরই খেয়ে নেয় রে গোটা গোটা টমেটো, তুই আবার খোসা ওরই ছাড়াচ্ছিস, খায়। এমনি খাওয়া হয়ে যাবে। খা। ভালো। ভালো। হুম। এদিকে পালং শাকের ঘন্ট রান্না হতে হতে ওইদিকে চিকেনে কিছু মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা চিকেন প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, এখানে কাসুরি মেথি নিয়েছি, কাসুরি মেথিও দিয়ে দেব। কাসুরি মেথি, স্বাদ মতো লবণ আর দেবো সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। পিসি, চিকেনটা যে মাখাচ্ছ হ্যাঁ, পুরো চিকেন চাপের মতো দেখতে লাগবে। চিকেন আর চাপের ওই- মতো লাগবে। কাসুরি মেথি দিয়েছি, দেখবি আজকে কিরকম স্বাদ হয় মাংসটা খেতে। সব মশলাপাতি দিয়ে খুব ভালো করে চিকেন মাখিয়ে নিয়েছি। এবার খানিকক্ষণ রেখে দেব। এবার পালং শাকটা হলো কিনা দেখি। ভালো করে বেশ একদম ঘন্ট ঘন্ট হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, চিনি দেওয়ার পর খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে। আর এই দেখুন পালং শাকের ঘন্টও কিন্তু একদম রেডি। এবার ঢেলে নেব। ওল দিয়ে চিকেন রান্নার জন্য প্রথমে ওলগুলো আলুর মতো লাল লাল করে ভেজে নেব। সর্ষের তেল, আরে মশলাটা ভালো করে বাটতে তো। পুরো চন্দনের মতন প্লেন করে বেটেছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, আমার আজকে বাটাবাটি শেষ। আর কিছু নেই। ওলগুলো একদম লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। পিসির মশলা বাটা হয়ে যাওয়ার সাথে সাথে চলে এসে উনুন গড়ায়। এই যে গোটা গরম মশলা ফোড়নে দেব। আর দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, ওই গরম তেলে একটু চিনি দিয়ে দেবো, রান্নার রং ভালো আসবে। চিনি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর তো রান্নার কত লাগবে এখনো? এই তো হয়ে এলো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। মাংসের গ্রেভি ভালো হওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে দিলাম, সাথে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা আছে, এটাও দিয়ে দেবো। বাটা মশলা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, দাদু বলো। উনুন গোড়ায় বসে আছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না মশলাটার। তুই সামনে বসে আছো, কড়ার যে সেন্টটা সে তো সব চলে যাচ্ছে তোমার ওদিকে। তাই আছে তুমিও দেখো চলে বাতাসটা আসো না, তুমিও পাশে বাতাসটা বসো না। কোন দিকে যাচ্ছে দেখো। এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেল, আর ওইদিকে চিকেনে মশলা মাখানো আছে। ওই মশলা মাখানো চিকেন এবার কোড়াতে দিয়ে দেবো। মশলা মাখানো চিকেন, মাংস দেওয়ার সাথে সাথে ভেজে রাখা ওলগুলো দিয়ে একসঙ্গে সব কষিয়ে নেব ভালো করে। ভেজে রাখা ওল, ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আজকে আমরা দেখে নিচ্ছি
বলবো এই রান্নাটা করে দিতে, যদি ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে কষলে কষানোটা তাড়াতাড়ি হয়ে যায়। একদম হু করে জ্বলছে উনানটা গো, এক্ষুনি হয়ে যাবে রান্না। দেখ যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। এই দেখো পিসি, দেখতে পাচ্ছ? এই দেখুন বন্ধুরা, রান্নাটা কীরকম হচ্ছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখেছেন মাংস সেদ্ধ হচ্ছে আর তার সঙ্গে ওলও সেদ্ধ হয়েছে। এবার জল দিয়ে দেবো, কালারটাই তো দারুণ। জল এবার এইটা টকবক হয়ে ফুটে গেলেই রান্নাটা হয়ে যাবে। পিসি উঠে পড়ো যাও, সবাইকে ডেকে আনো, পাতা ভাত আনো, যাও। সেই মাংসতে মশলা মাখানোর সময় লবণ দিয়েছিলাম, আর লবণ দেওয়া হয়নি। ঝোল ফুটে গেছে, এবার লবণ দিয়ে দেব। ভালো করে সব কিছু ফুটিয়ে নিয়েছি, দেখি ওল সেদ্ধ হলো কি না। ওল সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে চিকেনও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। আজকে রান্নাঘর ভর্তি, তবে না ফুল হাউস। ফুল হাউস না, হ্যাঁ, হাউসফুল হবে। হাউসফুল। পালং শাকের ঘন্ট দাদু। দে। দাদু হুম। তুমি বাটি করছো কেন? আজকে তো ডাল নেই। ডাল নেই থাকলে বা মাংসের ঝোল খাবে, মাংসের ঝোল তো আছে। ওল দিয়ে মাংস রান্না করেছি, কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। দাদু এসে গেছে তোমার দাও। লেগ পিস। এই যে ওল, এ নাও চামড়া। ব্যাস এটাই দেখো আমার। বাবাই তো তোর দিকেই তাকিয়ে আছে, দেখ। এই দেখ, এসাই লেগ পিস। ও তাকিয়ে আছে আর লেগ পিসও তাকিয়ে আছে, দেখেছো? পালং শাক। পালং শাক বলে কোথা? খুশি, হ্যাঁ পালং শাকটা দারুণ হয়েছে খেতে, দারুণ। পালং শাক দারুণ হয়েছে। পালং শাক দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। পালং শাকটা যা সুন্দর হয়েছে না। আজকে আমি মাংস খাবো না, পালং শাক দিয়ে আজকে সব ভাত খেয়ে নেবো। পালং শাকটা ভালো হয়েছে, নতুন হ্যাঁ। জিনিস তো হেভি লেগেছে পালং শাকটা। মাংসের ঝোলটাও যা হয়েছে না, ওটা সুপার। ঝোলটা দিয়েই ভাত খাওয়াই যাবে আজ। ওলটা যা লেগেছে মাংসর। পিসি কি লাগবে তো? চুপচাপ খেয়ে যাচ্ছিস, কিছু বলিস নি? লাগবে তো কিছু? হ্যাঁ, ভাত দে। ভাত আর কি নিবি? আর কিছু আর ঝোল। ভাত আর মাংস। ওই যে মাংস রোল হেবি লাগছে। কাকিমা তুমি তো মাংস খাওনি, কি জিনিস মিস করে গেলে জানো নি তুমি? মাংসর থেকে আমি ওলটা আগে খাবো, লাস্টে মাংস খাবো। বাবা দুজনে একসঙ্গেই লেগ পিস খাওয়া শুরু করছে, আর দাদু তো আগে শেষ হবে রে ঋষি তোর থেকে। আমি দেখি কার আগে ফার্স্ট হয়। বাবা দাদুর দুটো কামড়, ঋষির এক কামড়। দেখো পিসি, তুমি আজ যেরকম করে মাংসটা বানিয়েছো আমার মনে থাকবে। মনে থাকবে যে বর্ষাকালে পিসির বাড়ি একটা মাংস রান্না খেয়েছিলাম ওল দিয়ে। এই বর্ষায় আপনারা কে কি রান্না দেখতে চান জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।